তিতাস গ্যাসে দুর্নীতির ২১টি উৎস চিহ্নিত করে প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ হুদা, যেই প্রতিবেদনে ২১টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে সেটি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া কি, কি প্রক্রিয়ায় এই দুর্নীতির খাতগুলি চিহ্নিত করা হয়েছে? আসলে মূলত প্রতিমন্ত্রী যা বলেছেন যে যেই সব দুর্নীতি উল্লেখ করেছেন, দুদক যেসব দুর্নীতি উল্লেখ করেছে সেই সব দুর্নীতি বিশেষ করে যেমন ধরেন যে গ্যাস লাইন, অবৈধ গ্যাস লাইনের যে বিষয়টি, তাছাড়া হচ্ছে যে তাদের প্রচুর সিস্টেম লসের বিষয়টি, আরও হচ্ছে যে মিটার ট্যাম্পারিং, এরকম বিভিন্ন ধরনের দুর্নীতির কথা স্পেসিফিকভাবে দুদক বলেছে। তো প্রতিমন্ত্রী এইসব দুর্নীতির কথা বা অনিয়মের কথা অস্বীকার করেননি এবং তিনি বলেছেন যে এইসব দুর্নীতি বা অনিয়মের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে চিহ্নিত করা হবে। এই বিষয়ে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তার মাধ্যমেই আসলে তদন্ত করে যারা এর সাথে জড়িত, যারা আসলে কি পার্সোনাল দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিশাদ হুদা, দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তো কম্পিটেন্ট অথরিটি দুর্নীতি দমন কমিশন। তো তারা যখন এই জিনিসগুলো চিহ্নিত করে তখন এর আগেও আমরা দেখেছি নিজেরা ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এই বিষয়ে জানানো হয়। ঠিক আছে, তাদেরকে জানানো হলো, কিন্তু তাদের যদি মনে হয় কোনো কোনো জায়গায় অপরাধ হচ্ছে তাহলে সেই ব্যাপারে মামলা এবং আইনগত প্রক্রিয়া নেওয়ার কি কথা না? অবশ্যই যদি কোথাও অপরাধ সংঘটিত হয় বা এরকম কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে দুদক অবশ্যই তাদের মামলা করা উচিত এবং এটা তাদের দায়িত্ব। তবে দুদক বলে, দুদকের এখনকার যেরকম গেম প্ল্যান বা আপনি যদি বলেন যে যেরকম তাদের চরিত্র, তা হচ্ছে তারা বলে যে তাদের আইনেই এটা লেখা আছে যে দুর্নীতি দমনের আগেই প্রতিরোধের কথা বলা হচ্ছে। অর্থাৎ তারা দুর্নীতি সংগঠিত হওয়ার আগেই তা সমূলে উৎপাটন করার দিকেই এখন বেশি মনোযোগী। আর তাছাড়া যেই সব সুপারিশগুলো করা হয়েছে এবং যেসব কথা বলা হচ্ছে সেখানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে অনিয়মের বিষয়টি বেশি চলে আসছে। যেমন ধরেন সিস্টেম লস বা ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের অবহেলার কথা বলা হচ্ছে। এগুলো আসলে দুদকের এখতিয়ারে এই এই অপরাধগুলো পড়ে না। এগুলোর জন্য আসলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হয়। তো দুদক তাদের যেই অভিযান বা বিভিন্ন ধরনের যে গবেষণা, সেই গবেষণা থেকে অনেক ধরনের অনিয়মের কথা পেয়েছে যেগুলো তাদের এখতিয়ারে নেই। সেগুলা প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সেসব ক্ষেত্রে নিতে হয়, যার কারণেই দুদক এই ধরনের প্রতিবেদন জমা দিয়েছে। রিশাদ হুদা, এই যে প্রাতিষ্ঠানিক অনিয়ম দুর্নীতি দেখার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ওভারসাইট মেকানিজম থাকে না? বাংলাদেশে কি কোনো সংস্থার এরকম ওভারসাইট মেকানিজম নাই যে দুদকের উপর নির্ভর করতে হচ্ছে? আসলে এটি আপনি ঠিকই বলেছেন যে প্রতিটি প্রতিষ্ঠানেরই কিন্তু নিজেদের এক রকমের নিজেদেরই যার যার একটি সার্ভিলেন্স টিম থাকার কথা বা দেখার কথা। কিন্তু দুদক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছে। আমরা যারা সাংবাদিক আছি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি, তো সেখানে কিন্তু আমরা সেরকম সেরকম উল্লেখযোগ্য দু একটি ঘটনা ছাড়া, দু একটি প্রতিষ্ঠান ছাড়া সেরকম উল্লেখযোগ্য কোনো বডি আমরা দেখতে পাই না। এইসব আসলে দুদক যখন যে কোনো দুর্নীতি বা অনিয়মের তদন্ত করে তখন তাদের সামনে উঠে আসে। রিশাদ, এই যে এই প্রক্রিয়াটি ঠিক আছে যদি আমি অপরাধীকে ধরি এবং একই সঙ্গে ভবিষ্যতে অপরাধ যাতে সংঘটিত না হয় সেই জন্য আমি সতর্ক করি, তাহলে পর্যন্ত মানা যায়। কিন্তু এই ক্ষেত্রে অপরাধী ধরা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে অপরাধ সংগঠন না হওয়ার ব্যাপারে সতর্কতা করা, এটা আসলে দুদকের কর্মকাণ্ডকে কোনোভাবে সাহায্য করছে কি? আসলে দুদক যেই বিষয়ে দুদকের এখতিয়ার নাই, যেই বিষয়ে আসলে দুদকের আইনি ক্ষমতা নাই, সেই বিষয়ে তো দুদক আসলে কিছু করতে পারছে না। তো তারা যেটা করতে পারছে যে তাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন মন্ত্রণালয়কে তারা জানাতে পারছে এই বিষয়গুলো, তো তারাই সেটাই করছে। রিশাদ হুদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।